আজকের আলোচনায় আমরা কোরআনে উল্লেখিত একটা বিশেষ শব্দ বাক্কা এটা নিয়ে একটু কথা বলবো। মানে বেশিরভাগ মানুষই তো ভাবেন এটা মক্কারই অন্য নাম বা হয়তো প্রাচীন নাম। ঠিক। কিন্তু আমাদের হাতে একটা ইন্টারেস্টিং বিশ্লেষণ এসেছে। শিরোনামটা এরকম, বাক্কা স্থান নয়, কোরআনে এক আধ্যাত্মিক প্রক্রিয়া। এটা কিন্তু আমাদের এই চেনা জানা ধারণার বাইরে একটা গভীর সম্ভাবনার দিকে ইশারা করছে। হ্যাঁ, ঠিক তাই। আর আমাদের আজকের উদ্দেশ্য এটাই, মানে বাক্কাকে শুধু একটা জায়গা হিসেবে না দেখে এর ভাষাগত, ধারণাগত আর বিশেষ করে আধ্যাত্মিক তাৎপর্যটা একটু খতিয়ে দেখা। কোরআন শরীফে কিন্তু শব্দটা এসছে মাত্র একবার, সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে। তো প্রশ্ন হলো, কেন সেখানে এত পরিচিত মক্কা শব্দটা ব্যবহার না করে এই বাক্কা শব্দটা এলো? এই ব্যাপারটা নিয়েই আজ আমরা একটু ভাবব। আসলেই তো ব্যাপারটা ভাববার মতো। শত শত বছর ধরে একটা ব্যাখ্যা চলে আসছে, তার বাইরে গিয়ে অন্য কিছু ভাবা। কোরআন কি এখানে শুধু একটা জায়গার কথা বলছে, নাকি এর পেছনে আরও কোনো গভীর মানে আছে, কোনো আধ্যাত্মিক প্রক্রিয়ার ইঙ্গিত হতে পারে? চলুন তাহলে এই বিষয়টা নিয়ে আজ আমরা একটু গভীরে যাই। আচ্ছা, প্রথমে তাহলে ওই প্রচলিত ধারণাটা দিয়েই শুরু করি যে বাক্কা মানে মক্কারিয়ার এক নাম। হ্যাঁ, ওটাই তো সবচেয়ে চালু ব্যাখ্যা। আর এর সপক্ষে যুক্তি হিসেবে প্রায় সবাই সূরা আলে ইমরানের ওই ৯৬ নম্বর আয়াতটাকেই তুলে ধরেন। আয়াতটা কি জানো? আয়াতটা হল, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানে সহজ কথায়, নিঃসন্দেহে মানবজাতির জন্য প্রথম যে ঘর স্থাপিত হয়েছিল তা বাক্কায় অবস্থিত। এটি বরকতময় এবং বিশ্বজগতের জন্য পথপ্রদর্শক। এখানে খেয়াল করার মতো বিষয় হল, পুরো কোরআনে কিন্তু এই এক জায়গাতেই বাক্কা শব্দটা আছে। আর এই যে প্রচলিত ব্যাখ্যা যে বাক্কা মানেই মক্কা, এর ভিত্তিটা কি? আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটা বলছে এর ভিত্তি কিন্তু কোরআনের ভেতরের কোনো ভাষাগত বা ধারণাগত বিশ্লেষণ নয়। ঠিক। বরং এর পেছনে আছে ঐতিহাসিক প্রথা, কিছু হাদিসের বর্ণনা, আবার কিছু ভাষাতাত্ত্বিক অনুমানও আছে। যেমন কেউ কেউ বলেন আরবের কোনো কোনো উপভাষায় নাকি ব আর ম অদলবদল হতো। হ্যাঁ, ওই যুক্তিটা দেওয়া হয় যে সেই অনুযায়ী বাক্কা আসলে মক্কাই। কিন্তু দেখুন, এই ব্যাখ্যাটা একেবারে চূড়ান্ত বলা মুশকিল, কারণ কোরআনের শব্দচয়ন তো অত্যন্ত নিখুঁত। আচ্ছা। যখন আমরা আরবি ভাষার মূল আর কোরআনের অন্যান্য আয়াতের সাথে মিলিয়ে দেখি, তখন মনে প্রশ্ন আসে, এই প্রচলিত ব্যাখ্যার বাইরেও কি অন্য কিছু ভাবা যায় না? বিশেষ করে যখন কোরআন নিজেই অন্য জায়গায়, যেমন আপনি বলবেন হয়তো পরে, স্পষ্টভাবে মক্কা শব্দটা ব্যবহার করেছে। ঠিক এই পয়েন্টটাতেই আসছিলাম। আচ্ছা, তাহলে শব্দটার ভেতরে একটু ঢোকা যাক। ভাষাগত দিক থেকে বাক্কা শব্দটার মূল অর্থ কি? মানে এর রুট মিনিং বা ধাতুগত মানেটা কি? এটা বেশ গুরুত্বপূর্ণ। আরবি মূল ধাতু বাক্কা এর বেশ কয়েকটা অর্থ আছে। আমরা যদি পুরনো আরবি অভিধান দেখি, যেমন ধরুন লেসান আল আরব বা তাজ আল আরুস, সেখানে এর মানে পাওয়া যায় কোনো কিছুর উপর চাপ দেওয়া। চাপ দেওয়া? হ্যাঁ, বা ভিড় করা, ঠাসাঠাসি করা, অনেক মানুষকে এক জায়গায় করা বা একত্রিত হওয়া। আবার কাউকে নত করা, পরাজিত করা বা কারো অহংকার চূর্ণ করা, এটাও বোঝায়। এমনকি কাউকে খুব ক্লান্ত করে ফেলাও বোঝাতে পারে। ও আচ্ছা, অনেকগুলো অর্থ তাহলে। হ্যাঁ, যেমন আরবিতে একটা কথা আছে, ইজদেহামা আন নাসু ওয়া বাক্কা বাদাহুম বাদান, মানে লোকেরা ভিড় করল আর একে অপরকে চাপাচাপি করল। আবার বাক্কা আর রাজুলা মানে লোকটিকে নত করল বা তার গর্ব ভেঙে দিল। এবার এই মূল অর্থগুলো যদি আমরা ওই আয়াতের প্রেক্ষাপটে ভাবি, তাহলে কিন্তু একটা অন্যরকম ছবি ফুটে ওঠে। কিরকম? মানে বাক্কা শব্দটা হয়তো কোনো নির্দিষ্ট জায়গার নাম নয়, বরং এটা একটা বিশেষ অবস্থা বা একটা প্রক্রিয়াকে বোঝাচ্ছে। একটা প্রক্রিয়া? হ্যাঁ, এমন একটা প্রক্রিয়া বা অবস্থা যেখানে মানুষ ভিড় করে, একত্রিত হয়, হয়তো আল্লাহর আকর্ষণে বা নির্দেশে, আর নিজেদের অহংকার ছেড়ে দিয়ে নত হয়, আত্মসমর্পণ করে। এটা এক ধরনের স্পিরিচুয়াল কনভার্জেন্স বা আধ্যাত্মিক কেন্দ্রমুখিতার ধারণা দেয়, তাই না? আধ্যাত্মিক কেন্দ্রমুখিতা, ইন্টারেস্টিং। হ্যাঁ, যেন একটা অদৃশ্য টান সবাইকে একটা কেন্দ্রের দিকে নিয়ে আসছে, যেখানে এসে তারা নিজেদের অহংবোধ ভুলে এক বৃহত্তর সত্যের কাছে নত হচ্ছে। এখানেই তো ব্যাপারটা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে উঠছে। কারণ আপনি যেমনটা একটু আগে ইশারা করলেন,
কোরআনের অন্য জায়গায় যেমন সূরা ফতহের ২৪ নম্বর আয়াতে সেখানে বেবতনে মক্কা অর্থাৎ মক্কা উপত্যকায় এই শব্দটা খুব স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে। একদম। তাহলে যদি বাক্কা আর মক্কা একই জায়গায় হতো তবে আলে ইমরানের ওই বিশেষ আয়াতে যেখানে কিনা মানবজাতির প্রথম ঘরের কথা বলা হচ্ছে সেখানে কেন এই অন্য শব্দটা বাক্কা ব্যবহার করা হলো? এর পেছনে কি কোরআনের কোনো বিশেষ উদ্দেশ্য থাকতে পারে? ধারণাটা, মূলনীতিটা বা প্রক্রিয়াটা, মানে ঈশ্বরের নির্দেশে মানুষের যে একত্রিত হওয়ার চেতনা, সমবেত হওয়ার আকাঙ্ক্ষা, তার একটা প্রতীকী রূপ। ও, আর মক্কা হল সেই চেতনার বা প্রক্রিয়ার বাস্তব রূপায়ণ, মানে ভৌগোলিক বা সামাজিক প্রকাশ। সহজ করে বললে হয়তো এভাবে ভাবা যায়, বাক্কা হল আইডিয়া বা কনসেপ্টটা, আর মক্কা হল সেই আইডিয়ার ফিজিক্যাল ম্যানিফেস্টেশন বা স্থানিক রূপ। তার মানে দাঁড়াচ্ছে, যখন কোরআন বলছে মানুষের জন্য স্থাপিত প্রথম ঘর বাক্কায়, তখন এটা কেবল একটা ইট পাথরের বাড়ি বা একটা নির্দিষ্ট জায়গার কথা নাও বোঝাতে পারে। এর অর্থটা আরও বড়, তাই কি? হ্যাঁ, হওয়ার যথেষ্ট সম্ভাবনা তো আছেই। বিশ্লেষণটা সেদিকেই ইঙ্গিত করছে। বলছে, বাক্কায় স্থাপিত প্রথম ঘর, এই কথাটা হয়তো মানব জাতির জন্য প্রথম নৈতিক, আধ্যাত্মিক এবং সামাজিক যে বিধান বা কেন্দ্র, তারই প্রতীক। শুধু একটা বিল্ডিং নয়, বরং একটা কনসেপ্ট। হ্যাঁ, একটা কাঠামোর চেয়েও বেশি কিছু। এটা হয়তো এমন একটা অবস্থা বা প্রক্রিয়ার শুরুর নির্দেশ করছে যেখানে মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে এক সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে একসাথে আসার শিক্ষা পায়। এটা অনেকটা মানব ইতিহাসের সেই আদি মুহূর্তের মতো, যখন মানুষকে প্রথম শেখানো হলো কিভাবে ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর সত্যের দিকে একত্রিত হতে হয়। তাই এই প্রথম ঘর শুধু পাথরের স্ট্রাকচার নয়, বরং মানব সমাজের জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রথম আদর্শিক বা প্রতিষ্ঠানিক ভিত্তি হতে পারে। এই ভাবনাটা কিন্তু সত্যি প্রচলিত ধারণার চেয়ে অনেক গভীর, বিশেষ করে যখন আমরা বাক্কা শব্দটার মূল অর্থ, ওই যে বললেন একত্রিত হওয়া, ভিড় করা, নত হওয়া, এগুলোর সাথে কোরআনের অন্যান্য শিক্ষার মিল দেখি। যেমন ধরুন, কোরআন তো বারবার মানুষকে এক হতে বলে, ঐক্যর কথা বলে। আমরা যে সূরা আলে ইমরানের কথা বলছিলাম, ওই সূরারই ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখানেও তো সেই এক হওয়া, একসাথে আসার কথাই বলা হচ্ছে। তাহলে বাক্কা কি সেই ঐক্যেরই একটা প্রতীকী কেন্দ্র? শুধু তাই নয়, এখানে আরও একটা চমৎকার ভাষাতাত্ত্বিক দিক আছে, জানেন? কিরকম? দেখুন, আরবিতে বাক্কা শব্দটা শুনতে আর ভাবের দিক থেকে বুকা শব্দটার খুব কাছাকাছি। বুকা মানে তো কান্না। হ্যাঁ, কান্না, ক্রন্দন। কিন্তু এর গভীরে আছে বিনয়, আকুতি, হৃদয় গলে যাওয়ার একটা ভাব। কিছু ভাষাতাত্ত্বিক মনে করেন এই দুটো শব্দের মধ্যে শুধু শোনার মিল নয়, অর্থের দিক থেকেও একটা যোগাযোগ থাকতে পারে। ও আচ্ছা। যদি আমরা এই সংযোগটা ধরি, তাহলে বাক্কাকে কিন্তু অন্তরের গভীর বিনয়, মানে অহংকার একেবারে ঝেড়ে ফেলে আল্লাহর সামনে নিজেকে পেশ করা, পুরোপুরি সারেন্ডার করার একটা অবস্থা বা প্রতীক হিসেবেও দেখা যেতে পারে। বাহ, এই অ্যাঙ্গেলটা তো দারুণ। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আল ইমরান 96 আয়াতটার অর্থটা হয়তো এরকম দাঁড়ায়: মানব জাতির জন্য প্রথম নৈতিক ও আধ্যাত্মিক কেন্দ্র সেই অবস্থায় বা প্রক্রিয়ায় স্থাপিত, যেখানে মানুষ নিজেদের সব অহংকার ছেড়ে দিয়ে খুব বিনয়ের সাথে আকুতি নিয়ে আল্লাহর বিধানের প্রতি একত্রিত হয় এবং আত্মসমর্পণ করে। তার মানে বাক্কা হয়ে উঠছে এমন একটা স্পিরিচুয়াল মিটিং পয়েন্ট। ঠিক, যেখানে মানুষ শুধু শরীরে নয়, আত্মাতেও এক হয়, নিজেদের ছোট আমিটাকে ভুলে গিয়ে বৃহত্তর সত্যের সামনে নত হয়। তাহলে মানে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি প্রচলিত ব্যাখ্যাটাকে সম্মান জানিয়েও এই বিকল্প ভাবনাটা দেখি, তাহলে বাক্কা কোনো ফিক্সড জায়গা না হয়ে একটা চলমান আধ্যাত্মিক প্রক্রিয়া বা একটা গভীর চেতনাকে বোঝাচ্ছে। কোরআনের শব্দটা এখানে অনেক বেশি মিনিংফুল মনে হচ্ছে। অবশ্যই। আর যদি আমরা এটাকে আরও বড় ক্যানভাসে দেখি, এই বিশ্লেষণ অনুযায়ী আল্লাহর ঘর তো শুধু ইট পাথরের একটা বিল্ডিং নয়, বরং এটা মানবতার নৈতিক আর আধ্যাত্মিক ফোকাল পয়েন্ট, এমন একটা ধারণা বা আদর্শ যা প্রত্যেক যুগে প্রত্যেক সমাজে নতুন করে বুঝতে হয়, প্রতিষ্ঠা করতে হয়। এই কেন্দ্রটা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমায় বাধা নয়, বরং এটা একটা জীবন্ত চেতনা যা মানুষকে তার বর্ণ, গোত্র, ভাষার পার্থক্য ভুলে গিয়ে এক আল্লাহর বিধানের ছায়ায় আসার ডাক দেয়।
এই চেতনা যেখানে আছে সেখানেই যেন ব্যাক্যার আসল রূপটা প্রকাশ পায়। কিন্তু এই উপলব্ধিটা আমাদের এখনকার সময়ের জন্য কতটা প্রাসঙ্গিক? আমরা তো চারপাশের উল্টো ছবিটাই বেশি দেখি, তাই না? এখান থেকেই তো একটা জরুরি প্রশ্ন উঠে আসে, যেটা আমাদের হাতে থাকা বিশ্লেষণটা শেষেও করা হয়েছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, যদি বাক্কা সত্যিই এই একত্রিত হওয়ার চেতনা, ঐক্যের বিনয় আর নিঃশর্ত আত্মসমর্পণের প্রতীক হয়, তাহলে আজকের মুসলিম সমাজে বা আরও বড় করে বললে মানব সমাজে আমরা যে এত বিভেদ দেখি, এত বিচ্ছিন্নতা, মাযহাব বা দল নিয়ে এত কোন্দল, জাতীয়তাবাদ নিয়ে সংঘাত আর প্রায়শই খুব আত্মকেন্দ্রিক আর লোক দেখানো ধার্মিকতা, এগুলো কি সেই কোরআনিক বাক্যা চেতনার একেবারে উল্টো দিকে যাচ্ছে না? প্রশ্নটা তো গায়ে কাটা দেওয়ার মতো, সত্যি আমাদের ভাবায়। তার মানে এই আলোচনাটা শুধু কোরআনের একটা শব্দের অর্থ খোঁজা নয়। না, বিলকুল না। এটা আসলে আমাদের নিজেদের ভেতরের অবস্থা, আমাদের সমাজের চালচলন, আমাদের আধ্যাত্মিক পথ চলার দিকেও সরাসরি প্রশ্ন তুলছে। নিঃসন্দেহে। যদি বাক্যা আল্লাহর বিধানের ভিত্তিতে এক হওয়ার চেতনা হয়, অহংকার ছেড়ে বিনয়ী হওয়ার আদর্শ হয়, তাহলে সেই চেতনাকে ধারণ করা আর জীবনে কাজে লাগানো, সেটাই তো আসল কাজ। ঠিক। ভৌগোলিক কাবা বা মক্কার গুরুত্ব আর পবিত্রতাকে কোনোভাবেই ছোট না করেও এই গভীরতর আধ্যাত্মিক বাক্যাকে বোঝা এবং সমাজে সেটাকে ফুটিয়ে তোলা, এটাই হয়তো কোরআনের ওই বিশেষ শব্দটা ব্যবহারের মাধ্যমে দেওয়া একটা নীরব কিন্তু খুব শক্তিশালী মেসেজ। এটা এমন একটা কেন্দ্র যা বাইরে খোঁজার সাথে সাথে নিজের ভেতরেও গড়তে হয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা আর শুধু একটা একাডেমিক আলোচনা থাকে না, এটা একটা ব্যক্তিগত আর সামাজিক দায়িত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। কিভাবে আমরা সেই ঐক্য, বিনয় আর আত্মসমর্পণের চেতনা ফিরিয়ে আনতে পারি? এটা তো এক দীর্ঘ যাত্রার প্রশ্ন। তবে শুরুটা হতে পারে এই উপলব্ধি দিয়ে যে ঐশী নির্দেশনাগুলো শুধু কিছু রিচুয়ালের মধ্যে আটকে নেই, বরং এগুলো মানুষের পারস্পরিক সম্পর্ক, সামাজিক ন্যায় বিচার আর আত্মশুদ্ধির সাথে গভীরভাবে যুক্ত। যখন আমরা ছোট ছোট স্বার্থ বা পরিচয়ের গণ্ডি পেরিয়ে বৃহত্তর মানবতার ভালোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এক হতে পারব, তখনই হয়তো বাক্যার আসল রূপটা আমরা দেখতে পাব। কোরআন তো নিজেই আমাদের চিন্তা করতে বলে, গবেষণা করতে বলে। ঠিক। শব্দের গভীরে যাওয়া, প্রচলিত ধারণাকে প্রশ্ন করার সাহস রাখা আর কোরআনের বাণীকে পুরো জীবনের সাথে মিলিয়ে দেখা, এটাই হয়তো এই ঐশী গ্রন্থকে বোঝার একটা ভালো পথ। আলোচনাটা নিঃসন্দেহে আমাদের চিন্তার জগতে একটা নাড়া দিয়ে গেল। মানে প্রচলিত ব্যাখ্যার পাশাপাশি এমন একটা গভীর সম্ভাবনার দিক খুলে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি যারা শুনছেন তারাও বিষয়টা নিয়ে আরও ভাববেন। আমারও সেই আশা। জ্ঞান তো আসলে এক অন্তহীন যাত্রা। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য ওই বিশ্লেষণটা শেষ প্রশ্নটা আবার মনে করিয়ে দিয়ে যেতে চাই, বাক্যা কি আমাদের ভেতরের একটি অবস্থা নয়? এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো আমরা বিদায় নিই। হয়তো বাক্যা শুধু ইতিহাসে পড়া বা দূর থেকে দেখা কোনো স্থান নয়, বরং আমাদের নিজেদের অন্তরে এবং সমাজে প্রতিনিয়ত যাকে গড়ে তুলতে হয়, সেটাই আসল বাক্যা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।